আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে মারিফত জগতের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো মুর্শিদ ভজন কি, কিভাবে করবেন মুর্শিদ ভজন, অর্থাৎ মুর্শিদ ভজন করলে কি হয় এবং কিভাবে করবেন সেই মুর্শিদ ভজনা সম্পর্কে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আসুন আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, বিশেষ কোনো প্রয়োজনে জানেন যে আমি খুব ব্যস্ত মানুষ, খুবই ব্যস্ত থাকি, বিশেষ কোনো প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি, একবারে পানির মতো ক্লিয়ার যে কথা বলি আমি বলে থাকি, আপনারা জানেন এত খোলামেলা কথা ইউটিউবে কেউ বলে না। তাই আসুন মুর্শিদ ভজন কি। এখন মুর্শিদ অর্থ হচ্ছে পথ দেখানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা, পথ চিনানেওয়ালা। আর ভজন শব্দের অর্থ কি? অংশ নেওয়া। ভজন শব্দের অর্থ হচ্ছে অংশ নেওয়া। হ্যাঁ, এই জন্য এই ভজন শব্দের অর্থ যেহেতু অংশ নেওয়া বা সেবা, খেদমত, বিভিন্ন কিছু বোঝানো হয়। মুর্শিদ ভজন, মুর্শিদ ভজন না করলে কিন্তু জীবন বৃথা যাবে। এটাকে মুর্শিদ ভজন বলে। এই ভজনটা আমরা কিভাবে করব, কেমন ভাবে করব? মুর্শিদ ভজন করতে হলে দুইটা জিনিস অন্তরে এবং বাস্তবে মুর্শিদের সামনে উপস্থিত করতে হবে। যে দুইটা জিনিস উপস্থিত করলে মুর্শিদ যদি বুঝতে পারে, একজন গুরু বা একজন মুর্শিদ মোকাম্মেল যদি বুঝতে পারে যে না, আমার এই ভক্তটা দুইটা জিনিস, দুইটা গুণ তার মধ্যে আছে, তখনই একজন মুর্শিদ আপনাকে গুরু ভজন করার জন্য সহযোগিতা করবে, আপনাকে দিবে। তো এক নাম্বার যে ভজনটা কি করলে ভজন হবে, এক নাম্বার যে গুণটা সেটা হচ্ছে পীর মুর্শিদকে সবসময় রাজি খুশিতে রাখা, অর্থাৎ মুর্শিদকে নিজের প্রতি রাজি রাখা বা খুশি রাখা। মুর্শিদ যদি রাজি হয়ে যায় তাহলে সবকিছু পাওয়া যায়। এজন্য বাবা, আল্লাহ যদি রাজি হয় আমার নামাজ রোজা জিকির আজকার কোনো কিছু কাজে আসবে না যদি আল্লাহ বেজার থাকে। আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার সবকিছু হয়ে যাবে। এজন্য মুর্শিদ যদি রাজি হয়ে যায় সবকিছু সম্ভব। সেজন্য মুর্শিদকে কেমনে রাজি করবেন? এজন্য কাঠি আশেক ভক্ত যারা কথা বলতে হুঁশিয়ার করে মুর্শিদের কি প্রয়োজন, কি বা বলে, অনেক কিছু সময়ে বলেও বা বলাও লাগে না। এজন্য 24টা ঘন্টায় কাঠি আশেক ভক্ত যারা, মুরিদ যারা, উচ্চ স্তরে যারা পৌঁছতে চায়, মুর্শিদের সঙ্গ যারা লাভ করতে চায়, তারা কিন্তু পীর মুর্শিদকে অনেক অনেক খুশি রাখার জন্য তারা চেষ্টা করে। এক নম্বর গুণ মুর্শিদকে নিজের প্রতি খুশি রাখা। দুই নম্বর হচ্ছে সময় মতো সকল কিছু দিয়ে প্রিয় মুর্শিদের কাছে যায় মরে যাওয়া, অর্থাৎ সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। এই সময়টা যখন চলে যায় তখন কিন্তু আর ভজন করা হবে না। এজন্য ভজন করতে হলে সময় মতো উপযুক্ত সময়ে মুর্শিদের কদমে যায় মৃত্যুর লাশের মতো মরার আগে মরতে হবে। তখন মুর্শিদ যেমনি ইচ্ছা তেমনি আপনাকে ভজন করাবেন, ভজন দিবেন। এই দুইটা গুণ যারা অর্জন করতে পারছে তারাই কিন্তু মুর্শিদ ভজন পেয়ে গেছে বা মুর্শিদ ভজন হয়ে গেছে। এরপরে যারা দুইটা জ্ঞান অর্জন করার পরেও যদি মুর্শিদ ভজন না হয়, মুর্শিদ ভজন দেয় না, বুঝতে হবে স্বার্থবাদী পীর, স্বার্থবাদী গুরু থেকে দূরে চলে আসতে হবে। কারণ না পেয়ে জীবন বিনষ্ট করা যাবে না বাবা। কারণ এক বাজারে মাল পাইছি না, আরেক বাজারে কি যায় আমি এই জিনিসটা কি সন্ধান করব না? এই জন্য ওলি আল্লাহ তো একজন নয় যে একজনের কাছে আছে, ওলি আল্লাহ তো বহু আছে। ওলি আল্লাহদের কাছে আমরা যাব, ওলি আল্লাহর কাছে আপনারা যাবেন। তবে হ্যাঁ ন্যূনতম আপনারা একটু ধরবেন, মিনিমাম 1 বছর অথবা 6 মাস বা 1 বছর একটু ধৈর্য ধরবেন যে 6 মাস বা 1 বছরের ভিতরে দেয় কিনা বা পাই কিনা। তবে কিছু কথা কয় যে মুর্শিদ অনেক পরীক্ষা করে বাবা। আগেকার মুরিদ যারা ছিল, আগেকার গুরু যারা ছিল, তাদের বয়স ছিল লম্বা, তাদের সময় ছিল লম্বা, আধ্যাত্মিকতার শক্তিও বেশি ছিল। এখন পীর মুর্শিদগণের আধ্যাত্মিকতার শক্তিটা ওই রকম আর নাই, আর ওই রকম থাকবেও না। কারণ কেন? বেলায়েতের শক্তি দিনে দিনে কমে আসবে, না হয় কিয়ামত সংঘটিত হবে না। যদি পুনরায় আগের মতো শক্তি থাকে তাহলে তো পৃথিবী কিয়ামত হবে না বাবা। কথাগুলি বুঝতেছেন কিনা আমি জানি না। এর জন্য আগের মুরিদদের কেউ 12 বছর, 18 বছর, 36 বছর জঙ্গলায়, বনে, সাগরে, পাহাড়ে, পর্বতে ঘুরাইছে। এখন কিন্তু এই মুরিদরা অনেক দুর্বল, এজন্য সাধনার সময়টাও কমে আসছে।
দেখতে হবে যে বছর কানেক বা 6 মাস বা 1.5 বছর এরকম ভিতরে দেয় কিনা, না দিলে আপনি চলে যান। যেখানে যাই তবে একজন বিজ্ঞ আলেম যেতে হয়, যাকে দেখতে ভালো লাগে, যার সাথে কথা বলবেন। কথা বলার পরে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, কথাগুলি গ্রহণ করে, সাদরে আল্লাহ রাসূলের জন্য মহাব্বত করে, আপনি ওইখানে যায় আত্মসমর্পণ করে বায়াত রাসূল গ্রহণ করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেন। সময় গেলে এ সাধন হবে না, তাহলে পরিপূর্ণ সময় থাকতে এবং অর্থাৎ পীর মুর্শিদের কদমে যায় মরার আগে মরতে হবে। এই জন্য এভাবে বজনা করতে হয়। এই জন্য আমি বলেছিলেন, যারা পীর মুর্শিদ পায়াও ভজন হইল না, জীবন বিনাশ, আশায় আশায় জীবন বিনাশ করে দিয়েছে। তারা জানে না যে এই পৃথিবীটা টাকার জায়গা না। আমি এই শানের মধ্যে 2 ঘন্টার আলোচনা এখানে বোঝাই দিতেছি, 2 ঘন্টার কথা এই শানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। জানেন যে আপনি শান প্রিয় মানুষ, আপনারা জানেন যে আমি শানের খুব পাগল, আমি শান লিখি, শান কথা বলি, শানে আমার ভালো লাগে। এই জন্য আমি বলছি, মুর্শিদ ভজন আমার হইল না, আরে মুর্শিদ চরণ মূল্যধন আমি চিনলাম না, মুর্শিদ ভজন আমার হইল না, মুর্শিদ চরণ মূল্যধন আমি চিনলাম না। মনরে মহাজনে পুঁজি আমায় দিল সোনয়ান, আমার লাভ হইল না ববে আইসা হইয়া গেলাম দেনা। মনরে আমার মহাজনে পুঁজি আমায় দিছে সোনয়ানা, আমার লাভ হইল না ববে আইসা হইয়া গেলাম দেনা। আমার ভজন হইল না বাজান, তোমায় ভজন করতে পারলাম না, আরে মুর্শিদ চরণ অমূল্যধন তোমার চিনলাম না। মনরে যেদিন তোমার চলে যাবে ফিরে তো আসবে না, মনরে ফিরিয়া আসবে না। তোমার হৃদি মাজারে মুর্শিদের নাম, তোমার হৃদি মাজারে মুর্শিদের নাম করব জপনা, আমার ভজন হইল না। মুর্শিদ চরণ মূল্যধন তারে চিনলাম না বাজান, ভজন হইছে না। মুর্শিদ চরণ মূল্যধন আমি তারে চিনলাম না। তুমি আইসো ববেতে যাইতে হবে, একদিনও ভাবলে না। তুমি আইসো ববে যাইতে গো হবে, একদিনও ভাবলে না। তোমার পারের সকল, তোমার পারের সম্বল সঙ্গে কইরা কিছুই তো নিলা না। তোমার পারের সম্বল সঙ্গে কইরা কিছুই তো নিলা না, আমার ভজন হইল না। আরে মুর্শিদ আমার মূল্যধন তারে চিনলাম না, বাবা যতন করলাম না, তারে সেবা করলাম না, তারে সাধন করলাম না, তারে মনের মতন আপন করলাম না, তারে আমি চিনলাম না। আমার মুর্শিদ ভজন হইল না। আশা করি আপনারা এই শানের মাধ্যমে ঘটনাগুলি বুঝতে পেরেছেন যে আমি কোন ভাষায় কথাগুলি বলেছি। একজন আশেক, একজন ভক্ত মুর্শিদ যখন ভজন করে তখনই তার আত্মা শান্তি পায়। তো শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল আপনাদের পাশে আছে। শাহে মদিনা দরবার শরীফ গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ অনেক ভক্ত মুরিদান আসা যাওয়া করে। আপনারা ইনশাল্লাহ আসবেন, প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আগামী ডিসেম্বরের 6 তারিখ 2025 সাল দরবারে উরস শরীফ ওই সালে সব মাহফিল, ভক্ত মুরিদান সকলে আসবে। এছাড়াও দূর দূরান্ত থেকে অনেক আশেকান মুরিদান আসবে, ভক্তরা আসবে, আপনিও আসবেন। ভিডিওটি লাইক
এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। আমি সুস্পষ্ট ভাষায় মুর্শিদ ভজন কি, মুর্শিদ কিভাবে ভজন করবেন, নিয়ম ও পদ্ধতি, শানে এবং কাসিদার মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আমি সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।